এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর ভিউটা দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কতটা ভালো আছি। তো আমরা যে মায়াপুরে এসেছিলাম সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসার পরের দিন কি করেছি সেটাও শেয়ার করেছি। তবে যেদিন এসেছিলাম সেদিন তো আমার হাজব্যান্ডের ছিল বার্থডে। তো বার্থডে সারাটা দিন কীভাবে কাটালাম আজকে চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো যে আমরা ঘাটে গিয়ে স্নান করে মন্দিরে চলে এসেছিলাম। এসে আমরা রুমে যাইনি, প্রথমে লাগেজপত্র, জুতো, ফোন সব কিছু রেখে সোজা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। কারণ আমার ইচ্ছে ছিল যে দর্শন আরতির পরে যে ভোগটা নিবেদন করা হয় নৃসিংহদেবকে, তখনই হাজব্যান্ডের নামের পুজোটাও দেব। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এখন বাজে 8:30 মতো। তো এখানে এখন আমরা করব একটু ব্রেকফাস্ট, কারণ একবার রুমে চলে গেলে না আর আমাদের বেরিয়ে আসতে ইচ্ছে করবে না। তো সেই জন্য ভাবলাম যাওয়ার পথেই, মানে আমরা যেহেতু গীতা ভবনে ছিলাম, যাওয়ার পথেই মহাপ্রসাদের দোকান, এটা গোবিন্দাজের আর একটা আউটলেট হয়েছে গীতা ভবনের একদম কাছে। তো সেইখানে বসে আমরা এখানে আমি আর হাজব্যান্ড নিয়েছিলাম আলুর পরোটা, যেটা খেতে দুর্দান্ত হয়, দুর্ধর্ষ হয়, মানে অতুলনীয় এক কথায়। তার সঙ্গে দেয় একটু আচার, শসা, টক দই। আর মেয়ে নিয়েছিল পাস্তা। ও মায়াপুরে মানে লাস্ট যেবার এসেছিলো পাস্তা খেয়েছিল, ও তখন থেকে মনে রেখেছিল, তাই মনে করে পাস্তা খেয়েছিল। খাওয়ার পরে এবার ফাইনালি আমরা চলে এসেছি গীতা ভবনে। এই যে গীতা ভবনের চাবি পেয়ে গেছি, এসির রিমোট পেয়ে গেছি। চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। ঢুকতেই তো এই হচ্ছে একটা নেটের গেট। তোমরা মায়াপুরে এসে যে কোনো ভবনে ভেতরে থাকলে, তো যত এক্সপেন্সিভই নাও না কেন, যত চিপ নাও না কেন, এই নেটের গেট আর জানলার সঙ্গে নেটের এক্সট্রা একটা জানালা কিন্তু থাকেই সব সময়। আর এই হচ্ছে রুমটা। জামা কাপড় তো মানে ওখানে রেখে দিয়েছি, ওটাকে ইগনোর করো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 বেডের একটা রুম। এখানে তোমরা 4 জন অ্যাডাল্ট, 2টো বাচ্চা নিয়ে থাকতে পারবে। এখানে আছে এই যে ওপর নিচে 2টো বেড, আর এই তার উল্টো দিকেও সেম, ওপর নিচে 2টো বেড আছে। তো অসুবিধে নেই। প্রথম 2 দিন তো আমরা 3 জনই ছিলাম, তারপরে হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফও এসেছিলো। এখানে দেখো সুন্দর রাধা মাধবের একটা ছবি দেওয়া আছে, এখানে প্রভুপাদের ছবি আছে। তারপরে ঘরের কর্নারে একটা ছোট্ট একটা ডাস্টবিন মতো ছিল, যেটা তারা প্রতিদিনই ক্লিন করে দিয়ে গেছে। এখানে একটা ছিল টেবিল কাজকর্মের জন্য, তবে মনে হয় না এটা কাজকর্মের জায়গার জন্য বেঁচে আছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা। সুন্দর জলের ব্যবস্থাও ছিল, আলাদা করে জল কিনে খাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। আর রুমে যেহেতু এসি চলবে, তো জল মোটামুটি একটা ভালো টেম্পারেচারেই থাকবে। এই যে আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে রুম টুরটা দিচ্ছি, না হলে না মানে গরমে অস্বস্তি হচ্ছিল। যাই হোক, এখানে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ বলতে পারো দিয়ে দিয়েছিল। এখানে ছিল প্রচুর স্পেস জিনিসপত্র রাখার। সুন্দর একটা মিরর ছিল। এই সাইডে 4টে টাওয়াল, 4টে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এখানে আমি আমার মানে সমস্ত লাগেজপত্র খুলে টুলে একাকার করে ফেলেছি। আর এই হচ্ছে ব্যাপার। এদিকে ছিল অ্যাটাচ বাথরুম। বাথরুমে সব ঠিকঠাক ছিল, শুধু একটা তোমার গিজার বলছি, সরি, একটা গ্যাস ফ্যান যেগুলো হয় না, সেইগুলো হলে একটু ভালো হতো। এই হচ্ছে জানালা, ওই যে বললাম জানালাতেও নেট থাকে, তো এখানেও নেটটা দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে অ্যাটাচ ওয়াশরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর গীতা ভবনে আজ তো নতুন থাকছি না বলতে পারো, যবে থেকে কৃষ্ণনগর এসেছিলাম প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এসে কিন্তু গীতা ভবনেই থাকতাম। সেটা জন্মাষ্টমী হোক বা সামার ক্যাম্প বা এমনি কোনো সময় আসলেও আমরা গীতা ভবনেই থেকেছি এতদিন। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। ভিউটা দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। আমি ঠিক এই রকম ভিউওয়ালা একটা রুম চেয়েছিলাম। এটা আমাদের 4th ফ্লোরে 1004 নম্বর রুম ছিল। তো তোমরা যদি এইরকম ভিউ বা এইরকম এটা পেতে চাও, যদিও সব মোটামুটি এই সাইডের ব্যালকনি থেকে এই ভিউটাই আসবে, তো যদি এরকম চাও তাহলে গীতা ভবনের 4th ফ্লোরে 1004 নম্বর রুমটা নিও। আর তার সঙ্গে এই যে কিছু কিট দিয়েছিল, যেমন ব্রাশ, এগুলো উডেন ব্রাশ, চিরুনি, পেস্ট, 2টো তেলের পাউচ, একটা সাবান, 2টো শ্যাম্পু, এগুলো দিয়েছিল। তো যাই হোক, ওগুলোকে রেখে আমরা মোটামুটি 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড। রবিবারের দিন যেহেতু আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে 10:30টায়, সেদিন দুপুরেও ঘুমানো হয়নি। বুঝতেই পারছো একটা জায়গায় আসতে গেলে তার আগে অনেক কিছু প্রিপারেশন থাকে, প্লাস আমাদের বাড়িতে মানে আমরা যে বাড়িতে থাকি সেখানে তো মিস্ত্রি কাজ করছে, সেটা একটা এক্সট্রা আলাদা একটা হেডেক। এই হচ্ছে ব্যাপার। চলে এসেছি প্রসাদ পেতে দুপুরের। আর এই গরমে না আমরা আর বাইরে কোথাও যাইনি, বাইরে গেলেও প্রসাদ পেতাম।
কোথাও না গিয়ে ওই যখন আমরা রুমটা নিয়েছিলাম তখনই দুপুরের প্রসাদের কুপনটাও কেটে নিয়েছিলাম। এখানে ভাত, ডাল, 2 রকমের সবজি, পাকোড়া, রুটি আর সাথে ছিল পায়েস। যেহেতু আজকে হাজব্যান্ডের জন্মদিন, মহাপ্রসাদ তো পেলোই, তার সাথে সাথে পায়েসটাও কিন্তু ও পেয়ে গেছে। এইটা নিয়ে আমি নিশ্চিন্ত, কারণ আমি জানতাম গীতা ভবনে আমি যদি প্রসাদ পাই সেই প্রসাদের সঙ্গে পায়েস অবশ্যই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে রুমে এসে আবারও আমরা খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমানোর পর এখন আমাদের চোখ মুখগুলো দেখো, প্রত্যেকের চোখ মুখ ফুলে টইটম্বুর হয়ে গেছে। মানে এইবার আমাদেরকে মানে আমাদের নিজেরও ফিল হচ্ছে যে না, আমরা ফ্রেশ একদম, এখন আমরা ঘোরার জন্য রেডি। এই হচ্ছে ব্যাপার। তো বাজে এখন বিকেল ওই 5টা মতো। তো এখন আর মন্দিরে ঢুকবো না, কারণ সন্ধ্যা আরতি কিছুক্ষণ পরে যখন শুরু হয় তো অসম্ভব ভিড় হয়, তাই সন্ধ্যা আরতিটা বলতে পারো আমরা শুরু থেকেই একটু একটু স্কিপ করতাম। আর এই হচ্ছে গীতা ভবনের ফুল লুক। আমরা যবে থেকে থাকা শুরু করেছিলাম তো তখন তো গীতা ভবনের কাজ বলতে পারো ওই 50-50 হয়েছিল, তখন থেকে থাকতাম, আর এখন পুরোপুরি কমপ্লিট। তো আমরা এসেছি সোজা নামহট্ট ভবনে, মায়াপুরের ভেতরে। তোমরা যদি কেনাকাটা করতে চাও আমি বলবো নামহট্ট ভবনে এসো। কিচ্ছু না, 1 নম্বর যে গেটটা বা বড় যে গেটটা পাবে, মানে বড় মন্দিরের ঢোকার যে মেন গেট, তার আগেই নামহট্ট ভবনের গেটটা পড়বে। তোমরা কাউকে জিজ্ঞাসা করুন যে নামহট্ট ভবনের গেট কোনটা, দেখিয়ে দেবে। ঢুকেই বাঁ দিকে নামহট্ট ভবন লেখাই থাকবে, নামহট্ট ভবন 1। আমরা এখান থেকেই কেনাকাটা করি, বিশ্বাস করো কোনো দিন বাইরে কেনাকাটা করিনি বা আদার্স সাইড থেকেও কেনাকাটা করিনি। আমরা যখন যেটুকু প্রয়োজন হয় এই নামহট্ট ভবন থেকেই কেনাকাটা করি। তো আজকেও কিনেছি, মেয়ের জন্য নিয়েছি একটা গোপী ড্রেস। সামনে তো আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাব, তো তার জন্যই বলতে পারো নিয়েছি হাজব্যান্ডের জন্য 2টো, এই যে একটা পরেছে, বার্থডে বয় বলে কথা, বার্থডে দিনটা নতুন জামা না পরলে হয় বলো? সকাল থেকে আমার মনটা খচখচ করছে যে একটা নতুন জামা এখন অবধি পরতে পারলো না। তো 2টো নিয়েছিলাম, ওই রকম ফতুয়া একটা পাজামা নিয়েছিলাম, আমাদের ঘন্টু বুড়োর জন্য গিফট নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম ঠাকুর ঘরের জন্য টুকটাক অনেক কিছু, যেমন বলতে পারো ধূপ, তারপরে নিয়েছিলাম নৃসিংহ অয়েল, আরও টুকিটাকি না অনেক কিছুই কিনেছিলাম। যাই হোক, ওখান থেকে বেরিয়ে মেয়ের পেয়ে গেছিলো একটু একটু খিদে, তো গোশালার স্টলগুলো থেকে একটা স্টল থেকে ওরা লাড্ডু কিনে দিয়েছিলাম বড় সাইজের। সেই লাড্ডুটা ও খেলো। খাওয়ার পরে আমরা এখানে একটু খোঁজখবর নিচ্ছি এই মুভি থিয়েটারটা। তোমরা যারা মায়াপুরে এসেছো হয়তো এই জায়গাটা অনেকেই দেখেছো, আমি তোমাদেরকে বলবো একবার ভেতরে ঢুকে 30 মিনিটের একটা শর্ট ফিল্ম হয়, এটা একটু দেখো, তোমাদের ভালো লাগবে। তো এইখান থেকে আমরা সমস্ত খোঁজ খবর নিয়ে নিলাম যে কখন কখন শো হয় বা কীরকম টিকিট প্রাইস পার হেড 50 টাকা। আর এই যে দেখছো টিওভিপিটার সামনে হলুদ গেটটা, ভবিষ্যতে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এইটা কিন্তু হবে মেন এন্ট্রান্স, আর তার অপোজিটে থাকবে এইটা, মাঝখানে সুন্দর একটা ছোট পুকুর টাইপের থাকবে বাঁধানো, অসম্ভব সুন্দর হবে দেখতে তখন। তো যারা যারা মায়াপুর আসোনি এখনও বলবো মিস করো না, মায়াপুরে এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। তারপরে তো আমরা ঘোরাঘুরি করছিলাম, আর আমি ভাবছিলাম যে আজকে একটু অন্যরকম কিছু ডিনারে করব। হাজার হোক বার্থডে বলে কথা, দেখো ভাত ডাল সবজি এগুলো তো আমরা পাই, মায়াপুরে এসেছি, ভগবানের দর্শন করতে পেরেছি, মহাপ্রসাদ পেয়েছি। এইবার রাত্রেবেলাটা একটু অন্যরকমভাবে কাটাতে চাইছিলাম। তো আমরা এসেছিলাম প্রভুপাদ ভিলেজে। এটা আসলে না আমি এর আগের বার দেখিনি। এই জায়গাটা একটা একটা মাঠ ছিল, জঙ্গল ছিল, গরু চড়ে বেড়াতো, বড় বড় সাপ থাকতো। সেই জায়গাটাকে যে এত সুন্দর করে করা হয়েছে এই প্রভুপাদ ভিলেজটা, কি বলবো, অসম্ভব সুন্দর। পুরো মানে আসলে না তোমাদের দিনের বেলা দেখো বা যখনই আসো একটা গোয়া ভাইব একটা থাকবে, ভীষণ সুন্দর। আর এখানে রুমের প্রাইস আমি শুনলাম, আমার আগে জানা ছিল না, নাহলে আমরা এখানেই থাকতাম। রুমের প্রাইস হচ্ছে নন এসি 2200, এসি 3000। তো আমি 2500 দিয়ে আমরা যখন ওখানে আছি গীতা ভবনে, 3000 দিয়ে এখানে থাকা যেতে। সুন্দর কটেজ মতো করা আছে, ভীষণ সুন্দর। তোমাদের কারোর যদি প্রভুপাদ ভিলেজের রুম বুকিংয়ের নাম্বার লাগে আমাকে বলো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই গিয়ে থেকো। পরিবেশটা না অসম্ভব সুন্দর। তো তারপরে প্রভুপাদ ভিলেজের ভেতরে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, বললাম যে চলো তাহলে ওখানে যাই। তো এখানে 2 রকম কিউজিনের খাবার দাবার পাওয়া যায়, একটা তোমার ইন্ডিয়ান তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে ইটালিয়ান। তো আমরা বললাম যে তাহলে ইটালিয়ান, আর যে শেফদেরকে দেখলাম যারা পিৎজাটা তৈরি করছে তাদের দেখেও বিদেশি মনে হলো। তো আমি বললাম যে চলো তাহলে আমরা আজকে পিৎজা ট্রাই করি। তারপরে এখানে যিনি ম্যানেজার ছিলেন একজন মাতাজি, ওনাকে বললাম আপনাদের বেস্ট সেলিং পিৎজা কোনটা বা যেটা সবথেকে ভালো একটু সাজেস্ট করুন। তখন বললো যে শেফ স্পেশাল যে পিৎজাটা সেইটা। তো ওই যে ওই পিৎজাটা নিয়েছিলাম। বিশ্বাস করো আমরা নর্মালি বাইরে যে পিৎজাগুলো খাই, এটা তো এক তো পিওর ভেজ মহাপ্রসাদ, আর নর্মালি বাইরে যে পিৎজাগুলো খাই না ওই ডমিনোজ বা ইয়ে থেকে, এর থেকে অনেক ডিফারেন্ট। উড ফায়ার, এগুলো ধরো উড ফায়ারে বেক করা,
কোনো রকম মাইক্রোওভেন বা ইয়ে নেই, অসম্ভব সুন্দর খেতে। এই যে শেফ স্পেশাল যেটা, সেইটারও দাম ছিল 650 মতো। আর আজকে আমরা কেক কেটেছিলাম না, হাজব্যান্ডের বার্থডেতে আমরা কেটেছিলাম তিরামিসু। তাই হাজব্যান্ড বললাম তুমি এই ডেজার্টটা ট্রাই করো, আশা করি তোমার ভালো লাগবে। বেশ ঠান্ডা ঠান্ডা কেক, কেকের উপরে চকলেটের লেয়ার দেওয়া থাকে, ক্রিম দেওয়া থাকে, অসম্ভব সুন্দর ছিল খেতে। আর মানে খাবার দাবার যে এত টেস্টি, মানে পিওর ভেজ মহাপ্রসাদ, এখানে ইটালিয়ান কিউজিনে যে এত টেস্টি হবে কল্পনার বাইরে ছিল। তারপরে তো তিরামিসুটা জাস্ট ওই কেক কাটিংয়ের মতো কেটে একটু করে খেয়ে তারপরে আমরা খেয়েছিলাম মাঞ্চা স্যুপ নিয়েছিলাম, সেইটা খেয়ে লাস্টে আবার তিরামিসুটা খেয়ে মিষ্টিমুখ করেছি। বিশ্বাস করো 3 জনের পেট পুরো ফুল হয়ে গেছিলো একটা পিজাতে। আর এই রেস্টুরেন্টের ভেতরের যে ইন্টেরিয়রটা এত সুন্দর, কি বলবো। মায়াপুরে গেলে তোমরা যদি প্রপাত ভিলেজে যদি মানে রুম নাও পাও, মানে কটেজ নাও পাও, আমি বলবো ভেতরে যে রেস্টুরেন্টটা আছে ভেতরটায় যে অসম্ভব সুন্দর। হ্যাঁ, ইটালিয়ান কিউজিন যে খাবারগুলো আছে সেগুলোর প্রাইস একটু বেশি, বাট বাঙালি খাবার দাবারের বাইরের যা দাম তার থেকে মানে সেমই দামে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা চলে এসেছিলাম 9টা নাগাদ আমাদের রুমে। আর এইভাবেই কাটলো আজকে হাজব্যান্ডের বার্থডেটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।